ভাই সবার প্রথমে এই মাকে জানাই গ্র্যান্ড স্যালিউট। ছেলে যে মৃত্যু হলো তাতে আপনার কষ্ট হচ্ছে না? আমার কষ্ট, মার তো কষ্ট হবে, আমি সে কষ্ট দরকার নেই। ও যা কর্ম করেছে তাতেই গেছে আমার শান্তি। অত্যাচার করেছে, যা করেছে তাতেই ওর মৃত্যু হয়ে গেছে, ভালোই হয়েছে। আপনারা কি মৃতদেহ আনতে যাবেন? না, আমার কেউ যাওয়ার নেই, আমি যেতে পারবো না, মৃতদেহ আমি আনবো না। আমি তো বললাম আর আমাদের দেখতে চাই না, একদম দেখতে চাই না। তোমরা ওখানে নিয়ে ঠেকে নাও, দমে দেবে, কোথায় দেবে, ফেলে দেবে, দিয়ে দাও, কেউ যাবে না। হ্যাঁ, ইনি একজন মা, তার ছেলে এনকাউন্টারে মারা গেছে, অবশ্যই তার কষ্ট হচ্ছে মনের মধ্যে। বাট তিনি কষ্ট পাচ্ছেন ঠিকই, তিনি কিন্তু এটা বলছেন যে কুকর্ম করেছে তার শাস্তি পাওয়া দরকার এবং পেয়েছে, সেটা একদম সঠিক কাজ হয়েছে। তার জন্য এই মাকে আবারও জানাই কুর্নিশ। নমস্কার, আমি দিনে করি হরির নাম, কিন্তু রাতে আমার চুরির কাম। ভাই এনার স্বামীর সম্পর্কে যখন কেস হয় তখন ইনি বলেছিলেন যে স্বামী যদি জেলে যায় তার সঙ্গে আমি জেলে যেতেও রাজি আছি, কিন্তু এখন আমি আমার স্বামীর সাথে জেলে যেতেও রাজি আছি। ব্রেকিং নিউজ, স্বামী গ্রেফতারের পরেই বেপাত্তা অদিতি মুন্সি। আরে ও পিসি, এ কি গো, লিপস্টিক জেঠিমাও যে তোমার সাথ ছেড়ে দিল। আমি স্টেট প্রেসিডেন্ট থেকে পদত্যাগ করেছি। বললাম না ডামনা নেতা, কোনো ভুল বলিনি আমি। ভাই ক্ষমতা হারিয়ে পিসিমণির আর মাথার ঠিক নেই, কাউকে থাবড়াতে না পেরে শেষ পর্যন্ত নিজের কর্মীদেরকেই থাবড়ে চলেছেন। ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দাও। একটাও কথা না, সাইলেন্স প্লিজ। দিদি ফেসবুক লাইভ করে সারা দেশের রাজ্যের জনগণকে জানাবেন, জনগণকে জানাবেন, জনগণকে জানাবেন। আরে রে রে রে, না এটা না হয় মেনে নিলাম, পিসি ফেসবুক লাইভ করে সারা বাংলার মানুষকে জানাবে, তাই বলে সারা দেশের মানুষকে জানাবে না? মানে দেশের থেকে কজন শোনেন আপনার বক্তৃতা? আর কি বললো যেন, জানাবে নাকি জ্বালাবে বললো? রাজ্যের জনগণকে জানাবেন। তোমরা কি শুনলে, জ্বালাবে নাকি জানাবে? একটু কমেন্ট করে জানিও তো। আরে ও পিসি, এ কি গো, তুমি গুত্তুনি দেবে বলেছিলে না? এমন গুত্তনি দেবো না। কিন্তু এ তো দেখছি বাংলার মানুষেরা গুত্তুনি দিচ্ছে। আর ওদিকে উপাসনা চৌধুরী ভোটের রেজাল্টের পূর্বে বলেছিল না, ভোটের রেজাল্টের আগে সবুজ আবির বিক্রি হয়ে গেছে, তাই হাতে আবির মেখে এক হাত বিজেপিদের গালে দেবে বলেছিল না, ব্যাপারটা উল্টে গেছে আর কি। তোরা মনে করিস আমরা ডিমে ভয় পাই? পুলিশের দল, তোরা মনে করিস ডিমে ভয় পাই আমরা? প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখছি আমাদের সহকর্মীদেরকে যাতে ভিড় না হতে পারে। তোরা এত ভয় পাস, তোরা এত ভয় পাস ৭১-এর মহিলাকে যে এইভাবে তোদেরকে ঢুকতে হয়। তোরা এত ভয় পাস যে তৃণমূল কংগ্রেস যদি মাঠে নেমে যায় তোদের সরকারে পড়ে যাবে। না সত্যি, তোলামূল যদি মাঠে নেমে যায় তাহলে বিজেপির সরকারটা পড়ে যাবে। আরে রে রে রে, কি বলো কি? তাহলে তোলামূল এতদিন মাঠে ছিল না? এই যে বলতো খেলা হবে খেলা হবে, তাহলে মাঠে ছিল না, কোথায় ছিল? ঘরে বসে লুডো খেলছিল নাকি? বারোটা রেপ কেস হয়েছে তোদের আজকে দিনে দাঁড়িয়ে। পুলিশ কি করছে? পুলিশ আমাদেরকে রুখতে এনেছিস, আমাদেরকে রুখতে পুলিশকে এনেছেন। আজকে আমার সামনে সহযোদ্ধাকে গাড়ি থেকে টেনে ফেলে দেওয়া হলো, ওকে মাটিতে ফেলে দিল, মাটিতে ফেলে লাঠি মারছে। আপনারা কি করছেন? আইনের শাসন কোথায়?
আইনের শাসন কোথায়? আরে রে 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 রে, দিদি আমাদের আইনের শাসন কোথায় প্রশ্ন করছে। সবাই মিলে একটু দিদিকে বুঝিয়ে দাও তো যে এটাই আসলে আইনের শাসন। বাংলায় এখন আইনের শাসন চলছে বলেই 2021-এ বিজেপির সঙ্গে যেটা করেছিল তোলামূল, সেটা 2026-এ বিজেপি তোলামূলের সঙ্গে করেনি। বিজেপি যদি চাইতো তাহলে প্রতিশোধ নিতে পারত, বাট তারা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চেয়েছে বলেই তেমন কিছু ঘটেনি এ বাংলায় এ পর্যন্ত। ভাই এরা বোধহয় ভুলে গেছে যে 2021-এ এরা ঠিক কতজন বিজেপি কর্মীদের ঘর ছাড়া করেছিল কিংবা ওপরে পাঠিয়ে দিয়েছিল। তৃণমূল কংগ্রেসের কিছু লোকাল নেতা তারা চেষ্টা করছে যে কোনো মূল্যে বিজেপিতে আশ্রয় নিয়ে নেওয়া। যে কাজটা ওখানে করেছে সে কাজটা এখানে করতে চাইছে। আমি আপনাদের মাধ্যমে প্রকাশ্যে বলে দিচ্ছি, তৃণমূল কংগ্রেসের কোনো কার্যকর্তা, কোনো লিডার, কোনো তোলাবাজকে বিজেপি গ্রহণ করবে না। যদি বিজেপির কোনো নেতা, কোনো নিচু স্তরের কোনো কার্যকর্তা এদেরকে গ্রহণ করে আর এর প্রমাণ যদি হয়, তাকেই বিজেপি ছাড়তে হবে, এটা পরিষ্কার জানিয়ে দিচ্ছি। ভাই আমার এই বাংলায় বারংবার এটা লক্ষ্য করা গেছে, যে কোনো দলেরই হোক না কেন, সেটা হোক সিপিএম, হোক বিজেপি কিংবা হোক তোলামূল, নিচু স্তরের কার্যকর্তাদের জন্যেই যত রুলস অ্যান্ড রেগুলেশন। ওপরের স্তরের কার্যকর্তা, বিশেষ করে যারা বিধায়ক, যারা সাংসদ কিংবা উচ্চ স্তরের নেতৃত্বদের জন্য কোনো রুলস রেগুলেশন থাকে না। কেন বলছি কথাটা? এই যে प्यार किया तो डरना क्या, কতদিন লুকিয়ে লুকিয়ে প্রেম করবে। এদিকে এসো, এসো না। এবং আজকে আনুষ্ঠানিকভাবে আমাদের দলে যোগদান করছেন আমি সুখেন্দু দাকে সকলকে, সুস্মিতা দেবকে এবং প্রকাশ ভাই প্রকাশকে এখানে আসবার জন্য অনুরোধ করছি। এদিকে এসো, এসো না। নিচু স্তরের বিজেপি কর্মীরা কোনো ভালো তোলামূলকে দলে যোগ করাতে পারে না, কিন্তু উঁচু স্তরের কর্মীরা যা কিছু করতে পারে এবং সেটা নিচু স্তরের কর্মীদেরকে মেনে নিতে হবে। হ্যাঁ, ব্যঙ্গ করেই কথাটা বলছি, কারণ সিরিয়াসলি যারা দলটাকে ভালোবেসে দল করে, যাদের পাওয়ার কিছু থাকে না, হ্যাঁ নিচু স্তরের কর্মীদের কথাই বলছি, যাদের জন্যই পার্টি ক্ষমতায় আসে, যে কোনো পার্টি ক্ষমতায় আসে, কিন্তু শেষ পর্যন্ত তাদের ইমোশনকে নিয়ে খেলা হয় এইভাবে। অতএব কোনোভাবে রেয়াত করা হবে না, কারণ আমরা সিপিএম থেকে এসে তৃণমূল দখল করে তৃণমূলটাকে লুটের কারখানা বানানোর জিনিস আমরা চোখের সামনে দেখেছি। তৃণমূলের অধঃপতনের সবচেয়ে বড় কারণ হচ্ছে এটা যে সিপিএম এর যত গুন্ডা সব তৃণমূলে ঢুকে গিয়ে গোটা তৃণমূলটাকে হস্তগত করে এই লুট চালিয়েছে, আর তৃণমূল কংগ্রেসের কার্যকর্তারা ফুটপাতে বসে রয়েছে। যদি তৃণমূল কংগ্রেসের কার্যকর্তাদের দ্বারা তৃণমূল কংগ্রেস পরিচালিত হতো তাহলে এতটা অধঃপতন হতো না। কিন্তু একই জিনিস বিজেপির ক্ষেত্রে আমরা হতে দেব না। সেই সিপিএম এর গুন্ডারা যারা তৃণমূলে আশ্রয় নিয়েছিল, আজকে তারা রং পরিবর্তন করে ঝান্ডা ধরে বিজেপি হয়ে যাবে, এত সহজ নয়। অতএব তারা বিজেপিতে এসে আবার সেই তোলাবাজি শুরু করতে চায়, কোনোভাবেই এই জিনিস আমরা হতে দেব না। এটা পরিষ্কার আমরা খোলা ঘোষণা আপনাদের সামনে করে যাচ্ছি, যাতে আমাদের কথা পাল্টানোর কোনো অবকাশ না থাকে। জাস্ট আমরা এটুকুই বলতে পারি যে বিজেপি পার্টিকে যুবক যুবতীরা বিশেষ করে ভোরে ভোরে ভোট দিল, যার ফলে আমার রাজ্যে বিজেপি ক্ষমতায় এলো। সেই যুবক যুবতীদের জন্যে আদৌ এখনও কতটুকু কি ভেবেছে আমার জানা নেই, বাট ভালো তোলামূল, খারাপ তোলামূল এদের জন্যে অলরেডি ভেবে নিয়েছে বিজেপি। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করব। তো ভিডিওটা শেষ করার পূর্বে জাস্ট একটা বাক্যেই বলবো যে তোলামূলের হাতে বিজেপি কর্মীরা মার খেলো, ঘর ছাড়া হলো, সেই তোলামূলীদের নেতাদেরকেই যদি দলে নেওয়া হয় তাহলে কিন্তু বিজেপির নিচু স্তরের কর্মীরা কোনোদিন মাফ করবে না, সঙ্গে বাংলার মানুষেরাও কোনোদিন ক্ষমা করবে না। কারণ বাংলার মানুষেরা তোলামূলকে দূর করার জন্যেই আপনাদেরকে ভোট দিয়েছিল। সো বাংলার মানুষের ইমোশন সঙ্গে আপনাদের নিজেদের দলের নিচু স্তরের কর্মীদের ইমোশন, এ দুটোকে নিয়ে খেলবেন না।